দীর্ঘ বিরতিতে ভিটামিন এ ক্যাম্পেইন, বাড়ছে অপুষ্টি ও সংক্রমণের শঙ্কা। দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন। দেশে প্রথমবার ২৫ লাখ মানুষের জন্য হেলথ কার্ড, স্বাস্থ্যসেবায় আসছে বড় পরিবর্তন। নড়াইলে সরকারি জমির ৩৫ মেহগনি গাছ কাটার অভিযোগ, গাছ জব্দ। পাজিয়া ইউনিয়ন পরিষদে কর্মকর্তা কর্মচারীদের দেরিতে উপস্থিতি, ভোগান্তিতে সেবা প্রার্থীরা। ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। আমিও রাষ্ট্রদূত হতে চাই, নেপালের প্রধানমন্ত্রীর পোস্টে তোলপাড়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ক্যাপসুল সংগ্রহ ও সরবরাহে জটিলতার কারণে আবারও পিছিয়ে গেছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জুনের প্রথমার্ধে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও সময়মতো ক্যাপসুল সরবরাহ না পাওয়ায় তা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইউনিসেফ ১৫ জুনের মধ্যে ক্যাপসুল সরবরাহ করলে আগামী ২৭ জুন ক্যাম্পেইন আয়োজনের চেষ্টা করা হবে। তবে সরবরাহে আরও বিলম্ব হলে কর্মসূচি আবারও পিছিয়ে যেতে পারে। এর ফলে টানা ১৪ মাসের বেশি সময় ধরে দেশের প্রায় ২.২ কোটি শিশু ভিটামিন এ ডোজ থেকে বঞ্চিত রয়েছে। যদিও নিয়ম অনুযায়ী বছরে ২ বার এই ক্যাম্পেইন হওয়ার কথা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ভিটামিন এ ক্যাম্পেইন বন্ধ থাকায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এতে হাম, নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি ও রাতকানা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সময়মতো ক্যাপসুল পাওয়া গেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২৭ জুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশের বাজারে স্বর্ণের দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ৬,৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,২২,৭৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২২,৭৮২ টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,12,635 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,82,250 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,424 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত 6 জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 5,482 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,29,373 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 72 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 37 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 35 দফা। আর গত 2025 সালে দেশের বাজারে মোট 93 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 64 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 29 বার। দেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 2026-27 অর্থ বছরে 25 লাখ মানুষের জন্য চালু হচ্ছে হেলথ কার্ড কর্মসূচি। প্রথম ধাপে খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী ও নোয়াখালী জেলায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এজন্য বাজেটে 162 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। হেলথ কার্ড হবে একজন নাগরিকের ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র। এতে সংরক্ষিত থাকবে চিকিৎসা ইতিহাস, রোগ নির্ণয়ের তথ্য, প্রেসক্রিপশন, টিকাদান তথ্য, মাতৃ ও শিশু সেবার রেকর্ড সহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সঙ্গে যুক্ত এই কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে দ্রুত ও সহজে সেবা পাওয়া যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মাতৃ ও শিশু সেবা, টিকাদান এবং দীর্ঘমেয়াদী রোগ ব্যবস্থাপনার সুবিধা পাবেন। ভবিষ্যতে স্বাস্থ্য বীমা ও সরকারি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির সঙ্গেও এই কার্ড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকারের দাবি, হেলথ কার্ড চালু হলে চিকিৎসা ব্যয় কমবে, স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং একটি সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি সফল করতে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত জনবল, ওষুধ সরবরাহ এবং তথ্য প্রযুক্তি অবকাঠামো
নিশ্চিত করা জরুরি। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা মূল্যায়নের পর ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। সফল বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যে জাতীয় পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্য পরিচয় ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে গাছ বিক্রির চেষ্টা ব্যর্থ হলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে। স্থানীয়দের দাবি, প্রায় ৩.৫ লাখ টাকা মূল্যের এসব গাছ কয়েকদিন ধরে কেটে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরির প্রভাব খাটিয়ে সরকারি জমির গাছ কেটে নিয়েছেন। ঘটনার পর তিনি আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়ন পরিষদে কর্মকর্তা কর্মচারীদের সময় মতো অফিসে না আসার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকছে। গত সোমবারও একই চিত্র দেখা গেছে। সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে গ্রামের কাগজের টিম দেখে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও দপ্তরগুলো বন্ধ। পরে এক গ্রাম পুলিশ এসে কক্ষের তালা খুলে দেন। সকাল ৯:৩০টার পর ধীরে ধীরে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। এদিকে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, নির্ধারিত সময়ে এসেও কর্মকর্তাদের না পাওয়ায় সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। তবে প্রশাসনিক কর্মকর্তা বিলাল হোসেন দাবি করেছেন, অফিসিয়াল কাজে উপজেলা কার্যালয়ে যাওয়ার কারণে তার দেরি হয়েছে। আর ইউনিয়ন পরিষদের প্রশাসক রূপালী রানী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে কেউ যাতে দেরিতে অফিসে না আসে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যশোরের ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক নাটিকা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাইদ। বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হয়। পাশাপাশি আদালতের উপর মামলার চাপ কমে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন। সামাজিক মাধ্যমে দেওয়া একটি রহস্যময় পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ফেসবুকে তিনি লেখেন, আমিও রাষ্ট্রদূত হতে চাই, কারো কাছে প্রধানমন্ত্রীর নম্বর থাকলে শেয়ার করবেন। এরপরই শুরু হয় ব্যাপক আলোচনা ও ব্যঙ্গ বিদ্রুপ। সমালোচকদের অভিযোগ, বিতর্কিত অধ্যাদেশ, ভূমিহীনদের সংকট এবং বাজেট নিয়ে সরকারের সমালোচনা থেকে জনদৃষ্টি সরাতেই এমন পোস্ট করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুর সময় সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি করে আলোচনার কেন্দ্র পরিবর্তনের প্রবণতা দেখা যাচ্ছে। এদিকে পোস্টটিকে কেউ মজার ছলে নিলেও অনেকেই বলছেন, কূটনৈতিক নিয়োগের মতো সংবেদনশীল বিষয়কে এভাবে উপস্থাপন করা রাষ্ট্রীয় পদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পর্যবেক্ষকদের মতে, এটি শুধু একটি ফেসবুক পোস্ট নয়, বরং নেপালের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি ও নেতৃত্বের আচরণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।